আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আবারও একটি ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুমন। ঢাকার হাতিরঝিলে থাকি। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করি। ভালো কথা, একটু বলে রাখি, যারা শুনছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সামনে এগিয়ে যাওয়াটা সহজ হয়। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি কালেক্ট করেছি আমার পরিচিত একজন বড় ভাই, যিনি সেনাবাহিনীর একজন অফিসার। রাঙামাটি প্রত্যন্ত এক গ্রামে ঘটেছে এই ঘটনা। ঘটনার দিন 2018 সালের মাঝামাঝি বিকেলের দিকে তাদের কাছে একটি তথ্য আসে যে বেশ কিছু ডাকাত একটি গ্রামে অবস্থান করছে। তখন তারা 6 জনের একটি টিম গঠন করে এবং সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। নদী পার হয়ে তারা গ্রামে প্রবেশ করে। গ্রামের লোক সংখ্যা খুব অল্প, 20 থেকে 25 জন মানুষ সর্বসাকুল্য। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রামের মানুষকে ভয় না পেতে আশ্বস্ত করে। এরপর গ্রামের অবস্থা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। তারা নদীর পাড়ের দিকে রওনা হয়। নদী থেকে গ্রামের একটু ভেতরে 10 মিনিটের রাস্তা। তারা উঁচু নিচু পথ দিয়ে নামছে। এমন সময় আশিক ভাই দেখতে পায় মাজার টাইপের কিছু একটা গাছের পিছনে, সেখানে একটি মোমবাতি জ্বলছে। তখন আশিক ভাই ছিলেন খুবই ধার্মিক মানুষ এবং তিনি ছিলেন মাজার পূজারী মানুষ। মাজারকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিতেন আর বিভিন্ন ওরসে যেতেন। পাহাড়ের এই দিকে মাজার থাকা তার কাছে কিছুটা আশ্চর্য লাগলেও ধর্মীয় অনুভূতি তাকে সেটা মনে করায়নি। এরপর তিনি তার সহকর্মীকে ডেকে বললেন, তোমরা এগিয়ে যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তিনি মাজারের দিকে মোনাজাতের উদ্দেশ্যে হাঁটলেন। ঘন জঙ্গল থাকার পরও মাজারটি ছিল যথেষ্ট পরিষ্কার। তিনি দোয়া দরুদ পাঠ করে মোনাজাত ধরলেন। মোনাজাত শেষ করে তিনি রাস্তার দিকে ঘুরতে যাওয়ার সময় লক্ষ্য করলেন দাড়ি টুপি পরিহিত একজন লোক একটু দূরে তার দিকে তাকিয়ে আছে। তিনি তার দিকে তাকিয়ে জোরে সালাম দিয়ে উঠলেন, কিন্তু কোনো উত্তর আসলো না। তিনি এগিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন লোকটি ঘুরে চলে যাচ্ছে। আসিফ ভাই ভাবলেন, কেন লোকটি চলে গেল, কেন আবার? তার মনে পড়ল নৌকাতে তার সহকর্মী অপেক্ষা করছে, তাই তিনি নৌকার উদ্দেশ্যে রওনা দিলেন। বেশ কিছুদিন কেটে গেল। তিনি ছুটি পেয়ে গ্রামে এলেন। গ্রামের বন্ধুদের সাথে আড্ডা মেতে উঠলেন। কখন যেন রাত হয়ে গেল বুঝতেই পারেননি। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন রাস্তার মোড়ের শেষ দিকে সেই লোকটি দাঁড়িয়ে আছে। টুপিওয়ালা হুজুরটি তার দিকে তাকিয়ে আছে। তিনি আবারও যথারীতি সালাম দেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। এগিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন এবারও হুজুরটি চলে যাচ্ছে, তাই তিনি সেদিকে কর্ণপাত না করে চলে গেলেন বাসায়। পরের দিন ফরিদপুর ঔরসের উদ্দেশ্যে তিনি রওনা দেন। বন্ধুদের সাথে সেখানে মাজার পরিদর্শনকালে দেখতে পান সেই হুজুর তার দিকে তাকিয়ে আছে। এবার তিনি একটু ভিড় ঠেলে তার দিকে এগিয়ে গেলেন। হুজুরটি চলে যাচ্ছে দেখে তিনি সজোরে হাত ধরলেন। দেখলেন হাতটি মাজারের এত লোকের ভিড় থেকেও প্রচণ্ড ঠান্ডা। এরপর মুহূর্তের মধ্যে হুজুরটি একটি আয়াত তেলাওয়াত করলেন। তার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপরে 7-8 ঘন্টা পর তার জ্ঞান ফিরল। ঘটনাটি জানতে চাইলে তিনি সম্পূর্ণ ঘটনা তার মার কাছে শেয়ার করলেন। তারপর একজন হুজুর ঘটনাটি শুনে বললেন যে তিনি হয়তো মাজার জিয়ারত করার পর এই লোকটাকে ভালো লেগেছে এবং কিছু বলতে চায়। তার সাথে মানুষজন থাকায় হয়তো বলতে পারছে না। হুজুর পানি পড়া দিয়ে চলে গেলেন। তার বেশ কিছুক্ষণ পর তিনি কর্মস্থলের দিকে রওনা হলেন। কিছুদিন পর তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটি এমন ছিল যে তিনি সেই মাজারের মধ্যে শুয়ে আছেন, হাত পা কিছুই নড়াতে পারছেন না। তার চারিদিকে মোমবাতি জ্বলছে এবং সবচেয়ে আশ্চর্য হলেন তিনি মোনাজাত করছেন মাজারের উদ্দেশ্যে। এমন দৃশ্য দেখার পর তার ঘুম ভেঙে গেল।
তিনি দোয়া দুরূদ পড়ে আবার ঘুমালেন। ঠিক এর পরের দিন দেখলেন এক ভিন্ন স্বপ্ন। দেখলেন সেই লোকটি এবার তার সামনাসামনি বসে। এবার লোকটি তাকে আগে সালাম দিল, তারপর শুধু একটি কথাই বলল, দয়া করে মাজারকে নষ্ট হতে দেবেন না, সংরক্ষণ করুন এটাকে। তারপর ঘুম ভেঙে গেল এবং তার কর্মীদেরকে ডেকে রাতেই মসজিদের ইমামের উদ্দেশ্যে রওনা দিলেন। ইমাম সাহেব সব শুনে বললেন, আপনি যথাসম্ভব আবার যান সেই কবরস্থানের উদ্দেশ্যে এবং যদি পারেন সেটাকে সংরক্ষণ করুন। এর পরের দিন তিনি তার কর্মী বন্ধু ও আরেকজন স্থায়ী লোক নিয়ে আবারও সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই জায়গায় যাওয়ার পর তিনি আশ্চর্য হলেন, সেই কাজটার আড়ালে তিনি মাজারের উদ্দেশ্যে মোনাজাত করছিলেন, সেখানে সেটার কোনো অস্তিত্বই নেই। তিনি এবার নিজেকে বিশ্বাস করতে পারলেন না। এরপর আশেপাশে সব জায়গায় খোঁজ করতে লাগলেন, কোথাও কোনো কবরের চিহ্ন পেলেন না। এবার ক্যাম্পে ফিরে গেলেন। বেশ কিছুদিন কাটার পর এবার লাগাতার একই স্বপ্ন দেখতে শুরু করলেন। সেই হুজুর স্বপ্নে এসে বারবার তাকে অনুরোধ করছে মাজারটি সংরক্ষণ করার জন্য। তিনি ভেবে পেলেন না সেখানে কোনো কবরের অস্তিত্ব নেই। সেখানে তিনি কিভাবে সেটাকে সংরক্ষণ করবেন? এবার তিনি চিন্তা করলেন, যেখানে মোনাজাত করছিলেন সেখানে আবার যাবেন রাতে এবং দেখবেন সেই কবরটি সেখানে আছে কিনা। রাতে একা বের হওয়ার নিয়ম নেই। ক্যাম্পে থেকে তাই পরের দিন বিকেলে সেই গ্রামে গেলেন। তারপর রাত পর্যন্ত অপেক্ষা করে আবারও সেই কবরস্থানের উদ্দেশ্যে হাঁটলেন। এবার তিনি আশ্চর্যভাবে লক্ষ্য করলেন যে কবরস্থানটি সেই আগের জায়গাতেই আছে এবং মোমবাতি জ্বলছে। এবার তিনি ভালোভাবে জায়গাটি চিনে রাখলেন এবং খাতায় নোট করে রাখলেন। এরপর একজন মিস্ত্রি ডেকে ছোট করে একটি দেয়াল তুলে দিলেন। এই জায়গাটা চারিদিকে ঘিরে পরিষ্কার করে দিলেন। আশেপাশের স্থানগুলোকে। তারপর ক্যাম্পে ফিরে গেলেন। এবার তার নিজের কাছে নিজেকে কেমন হালকা মনে হলো, খুব ভালো লাগছে। এবং তারপরে রাতে নামাজ শেষে দেখতে পেলেন এই হুজুরটি মসজিদের এক কোনায় বসে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এবং তিনি এর পরে একটা সালাম দিয়ে চলে গেলেন এবং সেই রাতে স্বপ্নে এসে তাকে আবার সালাম দিলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন। 3 বছর পর তিনি এসব কিছু ভুলেই গেলেন। প্রায় তার মেয়েকে নিয়ে তিনি রাস্তা পার হচ্ছেন। এমন সময় হুট করে কে যেন হাতটা ধরল। তারপর আংশিকভাবে তিনি দেখলেন একটি সিএনজি তাদের ঠিক সামনে দিয়ে একটা পিকআপে আঘাত করল। স্পটে মারা গেলেন ড্রাইভার। তিনি দ্রুত সিএনজির দিকে গেলেন এবং অ্যাম্বুলেন্সকে কল করলেন। ভিড়ের মধ্যে থেকে তিনি একজন লোককে দেখে বিস্মিত হলেন এবং সেই লোকটি ছিল সেই মাজারের পাশে দাঁড়িয়ে থাকা হুজুরটি। এরপর আরও বেশ কিছুদিন বিপদ থেকে আশ্চর্যজনকভাবে তিনি রেহাই পান। এখন তিনি ঢাকায় আছেন এবং সুস্থ আছেন। ধন্যবাদ সময় করে পড়ার জন্য। পরবর্তীতে আবারও ঘটনা পাঠাবেন ইনশাআল্লাহ। এই বলে তিনি ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।